হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সর্বানিস ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। পিছনে প্যান্ডেল দেখতে পাচ্ছ। আমি চলে এসেছি ফলমানির বাড়িতে। ফলমানির হলো আজকে বিয়ে। আমরা গায়ে হলুদে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি সবাই। তো আর মানে প্রত্যেক বছর কোনো না কোনো মামা বা মানির বিয়ে থাকবেই। আবার কারো মানির বিয়ে হইলে সেই বছরই আবার অন্য যে আগে মামা বা মানির বিয়ে হয়েছিল তাদের আবার বাচ্চার অন্নপ্রাশন, মানে একটা না একটা কিছু লেগেই আছে আমার মামা বাড়ির দিক থেকে অনুষ্ঠান। 2 দিন পরে আমার কুট্টিরও বিয়ে হবে, 2 দিন মানে ওই 2 মাস পরে। তখন ওই ভ্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো বিয়ে লেগেই আছে বাড়িতে পরপর। তো সবাই দেখো রেডি। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখবে। তো চলো এখন জল ভরতে যাওয়া যাক। একটু আরে আমি জানি পিঙ্কিও আসলাম, আমিও আসলাম, এদিকটা চিনি তো রাস্তা। টান টান টান। তো ওই পাশে ওরা ওদিক দিয়ে চলে গেছে, আমরা এখন শর্টকাট দিয়ে যাচ্ছি। দেখি ওদেরকে ধরতে পারি নাকি শর্টকাট দিয়ে। ওদের আগে পৌঁছায় যাব আমরা এখন শর্টকাট দিয়ে। দাঁড়া তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এখানে আমরা শর্টকাট দিয়ে যাচ্ছি আর ওরা ওই জায়গাটায় আছে, ঠিক এইরকম পজিশনে আছে। তো চলো যাওয়া যাক। ফাইনালি আমি রেডি হয়ে চলে এলাম। 2-3 জনকে সাজানোর পর আমি আর কি একটু টাইম বের করে সেজে নিলাম। তারপরে ভেন্যুতে চলে আসলাম। ভেন্যু বলতে ওর বাড়িতেই বিয়ে হয়েছিল, বাড়িতেই আর কি। আর আমি সাজাতে গিয়েছিলাম পাশের একটা বাড়িতে। তো চলে এলাম। আর ওখানে ছিল ফলমানি, ফটো টটো শ্যুট হচ্ছিল। ওর সামনে জায়গাই পাচ্ছিলাম না যাওয়ার মতন। তারপরে এই যে চলে এলাম ফলমানির এখানে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে, কারণ সবাই যেহেতু ফটো তুলছে এক এক করে, তারপরে আমিও এখানে এসে ওর সাথে ফটো তুলে নিলাম। তারপরে বর চলে এসেছিলো, ওর ছিল সন্ধ্যালগ্নে বিয়ে। তো এখানে দিদা বরণ করে নিচ্ছে ওর বরকে। কিসে করে ভাত নিয়ে আসছে, এত বড় হাতা। এই যে যিনি 2বার করে খাচ্ছে। কতগুলা ভাত নিছে। আমার 2বার কেমন করে খাইস বলতো? গাইজ আপনারা দেখতে পাচ্ছেন, ও কিন্তু 2বার করে ভাত খাচ্ছে। 2টা প্রেজেন্টেশন আনছিস। নতুন বর কি করে এগুলা? নতুন বর সত্যি। এটা ছিল তার পরের দিন বাসি বিয়ের ভিডিও ক্লিপ নেওয়া। আসলে আগের দিন আমি আর কন্টিনিউ করতে পারিনি। তারপরে স্নান টান করানোর পরে ওকে আমি রেডি করতে চলে আসলাম। আর এটা প্রত্যেকটা বাসি বিয়েতে আমি লক্ষ্য করি, খুব তাড়াহুড়ো মানে হয়। তো ক্লায়েন্ট যদি একটু আগে বসে তাহলেই কিন্তু হয়ে যায়, কিন্তু না, ওরা দেরি করে বসবে। আবার হলো বাড়ির লোক সমানে 10 মিনিট 15 মিনিটের মধ্যে ওরা চায় রেডি করে বের করে দেওয়া। আর ওটাও তো ওই ব্রাইডের ক্ষেত্রে একটা ড্রিম ডে। বাসি বিয়েটাও কিন্তু একটা ড্রিম ডে লুক। সবারই একটা মনের ইচ্ছা থাকে, তো তার মনের ইচ্ছা অনুযায়ী সাজানোর জন্য তো মিনিমাম একটু টাইম দরকার। কিন্তু এটা প্রত্যেকটা বাসি বিয়েতে আমি দেখেছি ব্রাইডেরদের এরকম তাড়াহুড়োর সম্মুখীন হতে। আর মেকআপ আর্টিস্টদের ওপরে প্রচণ্ড চাপ পড়ে। তাও আমি ওকে খুব সুন্দর করে যত্ন করে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। 40 মিনিটের মধ্যে রেডি করে দিয়েছি। তো তোমরা জানিও ওকে কেমন লাগছে। সবার খুব ভালো লেগেছে, ওরও খুব ভালো লেগেছে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এখানেও সিঁদুরদানও হয়ে গেল। সিঁদুরদান হওয়ার পরে তারপর আমরা চলে গেছিলাম খেতে। এই ভিডিও ক্লিপগুলো আমার বোনও তুলে রেখেছিল।
তোমাদের এই ছোটো মোটো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চেষ্টা করি পুরো ভিডিওটা দেওয়ার জন্য, কিন্তু হয়ে ওঠে না। যাই হোক, তোমরা কেমন লাগলো জানিও। আমরা এখানে সবাই বসেছিলাম। আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। টাটা, দেখা